শুক্রবারে জুম্মার পরে হচ্ছে গরিবদেরকে খাওয়ানো। জি, তেল মশলা কম দিয়ে যেভাবে রান্না করে খাই, এটা আটা ওই পরিমাণে নাই, এটা বড়ই আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখন আছি রাজশাহীতে অদ্ভুত একটা খাবারের জায়গা আছে। অদ্ভুত কেন বলছি, এইখানে সবগুলি খাবারের দাম হচ্ছে 29 টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, 29 টাকা। যেখানে সব জায়গায় মানে খাবারের দাম উপরের দিকে যাচ্ছে, সেখানে এখানে হচ্ছে মাত্র 29 টাকা করে। তো আমি ভাবলাম যে যাই টেস্ট করি, এটা খামাখা বলছে না সত্যি সত্যি 29 টাকা, এবং টেস্ট কেমন সব কিছু আপনাদেরকে জানাবো। এইটাই হচ্ছে সেই খাবারের দোকান। আমরা এখন এখানে যাব, দেখবো যে আজকে কি কি অ্যাভেলেবেল আছে। ভাইয়া হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে কি কি আছে আপনার এখানে? আমাদের এখানে আছে ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ছাসলি, চিকেন বিরিয়ানি। আচ্ছা, আজকে কি সবগুলি অ্যাভেলেবেল আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি ক্রিসপি চিকেন? এটা 29 টাকা? জি। আচ্ছা, দেখেন অনেক বড় সাইজ, এইটা হচ্ছে 29 টাকা। এটা কি আটা দিয়ে ভরে রেখেছেন নাকি আসলে পিসটা বড়? এইটা আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো। ওনাদের বসার জায়গাটা ভেতরে, এই যে আমি এখন যাচ্ছি, এই যে ভেতরে ছোট্টখাটো একটা জায়গা, বা বেশ সুন্দর ছোটোখাটো চারটা, এই যে 1 2 3 4 চারটা হচ্ছে টেবিল আছে। এখানে কিছু ডেকোরেশন আছে, বেশ ভালোই লাগছে, ছোটোখাটো কিউট আছে, তাই না? এইটা হচ্ছে এইখানকার মেনু। আপনাদের যাদের দেখার প্রয়োজন আছে আপনারা তারা পজ করে দেখে নিতে পারেন। আর এই পাশে হচ্ছে কাউন্টার। আর ভাইয়া এখানে কি ফ্রেঞ্চ ফ্রাই করা হচ্ছে ভাইয়া? আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই। আর এগুলি কি ভাইয়া? কেক ভাইয়া, কেক। এগুলি কত করে? এগুলো 29 টাকা। ও, এইগুলি 29 টাকা করে। আচ্ছা। ওনাদের এখানে আমার যেটা সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা হলো এই যে এই লেখাটা পুরো, আপনার ফেরতের 1 টাকা হতে পারে কারো খাবারের উচ্ছিলা। এই জিনিসটা ভালো লেগেছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম সাজিদুর রহমান ফাহিম। ফারিদ ভাই, আমি আপনাদের এখানে যে উদ্যোগটার কথা শুনলাম, 29 টাকায় আপনারা হচ্ছে যে অনেক কিছু দিচ্ছেন। তো এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায়? এই আইডিয়াটা আমাদের এক ফ্রেন্ডের আসছে। আমার সাথে একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটা এখন নাই। তো আমরা দুজন মিলে উদ্যোগটা নিয়েছিলাম এই 29 করা, যাতে সব লেভেলের লোকজন এটা খেতে পারে, ছোট থেকে একদম বড়। আচ্ছা। আপনি কি করেন? আমরা পড়াশোনা করি, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে উদ্যোগ নিয়েছি। আমরা পড়াশোনা করি, এখন পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে আমাদের কিছুদিনের মধ্যে। আচ্ছা। বেশ ভালো উদ্যোগ। আর আমি শুনলাম আরেকটা জিনিস শুনলাম আপনাদের এখানে, যে আপনারা বেসিক্যালি 30 টাকা করে নেন, কিন্তু সেই 1 টাকাটা ফেরত দেন না, সেই 1 টাকাটা আপনারা জমিয়ে রাখেন। জমিয়ে রেখে হচ্ছে প্রত্যেক শুক্রবারে জুম্মার পরে হচ্ছে গরিবদেরকে খাওয়ান। তো আমি সেই ক্ষেত্রে জানতে চাচ্ছি, এটা কি করে আপনারা এটা মানে আমরা প্রত্যেকদিন আইটেম হিসাব করে আজকে আমাদের কত আইটেম সেল হলো, সেই আইটেম সেল করার পর আমরা টাকাটা আলাদা করে রেখে দিয়ে সেই টাকা 7 দিন পরে জমা করে সেই টাকা দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করাই। আচ্ছা। মানে সাপোজ এখন যদি কেউ ধরেন যে 5টা অর্ডার গেল, তো আপনাদের তো হিসেবে থাকে? হ্যাঁ, হিসাবে আমাদের সব লেখা থাকে কয়টা আজকে সেল হলো। আচ্ছা, আপনাদের এই উদ্যোগটা আমার বেশ ভালো লেগেছে। এবং হচ্ছে যে আমরা একটা জিনিস, যদি এটা বলা বোকামো, কারণ কিছু না কিছু প্রফিট হচ্ছে, তার জন্য তো ব্যবসা। এখন হচ্ছে যে জায়গায় সব জিনিসের দাম হচ্ছে যে অনেক বেশি যাচ্ছে, সবাই হচ্ছে এক একটা ডিশের দাম অনেক বেশি রাখছে, সেই জায়গায় আপনারা 29 এটা করছেন। আশা করি আপনাদের মানে এই ব্যবসায়িক এই জিনিসটা সফল হোক। এবং আরো বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনারা যে 1 টাকা করে বাঁচাচ্ছেন, গরিবদেরকে খেতে দিচ্ছেন, এটা আসলে আমার কাছে অন্য লেভেলের ভালো লেগেছে। খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। টেস্ট করবো ভাইয়া, খারাপ হলে কিন্তু আমি খারাপ বলবো। জি অবশ্যই ভাইয়া, একদম অনেস্ট রিভিউ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমাদের মোটামুটি সব আইটেমই চলে এসেছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, কেক, সাসলিক, তারপরে এখানে আছে ক্রিসপি চিকেন, আমাদের চিকেন বিরিয়ানি, এইটা হচ্ছে কোল্ড কফি, আর এইটা হচ্ছে লাস্সি। আমরা আরেকটা আইটেমের ওয়েট করছি, সেটা হচ্ছে নুডলস। এখন আমার হাতে আছে 29 ক্যাফের 29 টাকার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে এখানে 2 পিস চিকেন দেওয়া আছে। দেখি টেস্টটা কেমন লাগে। অ্যাজ ইউজুয়াল বাসায় যেরকম বিরিয়ানি রান্না করা হয় ওরকমই আছে, টেস্টটা ওরকমই। তেল মশলা একদম কম। মাংস পিসটা দেখছি
হুম, মাংসটাও সফট আছে। বেসিক্যালি হচ্ছে আমরা বাসায় যেটাকে খাই, আমরা তেল মশলা কম দিয়ে যেভাবে রান্না করে খাই, টেস্টটা সেম টু সেম ওরকমই লাগছে। 29 টাকা হিসাবে এই জিনিসটা একদম পারফেক্ট ছিল। আমি ট্রাই করবো এখানকার ফ্রেঞ্চ ফ্রাই, দেখি ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, এই যে দেখেন, আমার কাছে দেখতে ঠিকঠাক লাগছে, এখন খেতে কেমন সেটা দেখি। আমার কাছে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যে ওই যে উনারা উপরে একটা মশলার মতো দিয়েছে, ওটার জন্য বেশি ভালো লাগছে আমার ধারণা। খেতে পারেন, এটা আমার কাছে বেশ ভালো লাগলো। এখানকার ফ্রেঞ্চ ফ্রাই না, ক্রিসপিনেসটা একটু কমে গেছে এই কারণে, কারণ ওনারা সার্ভ করেছেন আসলে বেশ আগে, কিন্তু আমরা এই মানে ভিডিও করব তার জন্য অনেকক্ষণ মানে ওয়েট করতে হয়েছে আমাদেরকে, তো তখন একটু ফ্রেঞ্চ ফ্রাইটা নরম হয়ে গেছে। বাট এটা টেস্টটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে, ভালো লাগছে, এসে খেতে পারেন। এখন আমাদের সামনে চলে এসেছে আমাদের সে 29 টাকা দামে চাউমিনটা। খেয়ে দেখি কেমন লাগছে। চাউমিনের ভিতরে যথেষ্ট পরিমাণে ডিম দেখা যাচ্ছে, উপরে সস দেওয়া আছে। চাউমিন বেসিক্যালি এটা চাউমিনের নুডলস, যেটা হচ্ছে চিকন নুডলস। ওকে, খেয়ে দেখি টেস্টটা কেমন লাগছে। এটাও আমরা ঘরে যেভাবে বানাই, প্রতিটা খাবারের মধ্যে আমি যতটুকু দেখলাম, বিরিয়ানি খেলাম, চাউমিন খেলাম, সবগুলোর মধ্যে ঘরের একটা টেস্ট আছে। ঘরে যেভাবে বানায় সেম টু সেম ওরকমই একটা টেস্ট পাওয়া যাচ্ছে। 29 টাকা হিসেবে ঠিক আছে। এইবার এখানকার চিকেন সাসলেক, এটাও 29 টাকা দাম, সব আইটেমই 29 টাকা। এই যে চিকেন সাসলেক, এইটা ট্রাই করব, দেখা যাক এইটা কেমন লাগে। আমার কাছে এটা খারাপ লাগছে না, আমার কাছে মনে হচ্ছে যখন আমি আসলে প্রত্যেকটা জিনিসই যখন বিচার করতে যাচ্ছি, 29 টাকা হিসেবে আমি আটকে যাচ্ছেন খারাপ বলতে পারছি না, কারণ এইটার টেস্টটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক। এইটা আমি বলবো হচ্ছে অ্যাভারেজ প্লাস, খারাপ না, এসে খেতে পারেন। কারণ এটার কোটিংটা বেশ ভালো, অনেক জায়গায় থাকে যে কোটিংটা কেমন যেন একটু মোটা মোটা, কেমন আটা আটা থাকে, এইখানে কিন্তু এটা নাই, এটা বেশ পাতলা এবং তার জন্য খেতে বেশ ভালো লাগছে। এসে ট্রাই করতে পারেন এটা, চিকেন সাসলি। আচ্ছা, অনেক তো খেলাম ঝাল আইটেম, এখন দেখা যাক এখানকার ডেজার্ট আইটেম। এরা হচ্ছে ডেজার্ট হিসাবে সার্ভ করছে কেক। যে কেকটা ওদের মেনুতে দেওয়া নেই, কিন্তু এখানে আসলে কাউন্টার থেকে এটাকে আপনি পিক করতে পারবেন চাইলে। এখন দেখা যাক কেকটার টেস্ট কেমন। কেকটা একদম সফট, আর মেবি কেকটার মধ্যে চিনি শিরা টাইপের কিছু এক্সট্রা করে দেওয়া আছে, যেটার জন্য শিরাটা মুখে লাগছে। আর উপরে যে ক্রিমটা দেওয়া আছে, ক্রিমটা অনেক বেশি কম কম, বাট মিষ্টি ঠিকঠাক মতোই আছে ক্রিমের। হুম, চলে, মোটামুটি চলে। আমি বলবো না যে কেকটা অনেক বেশি মজা বা অনেক বেশি সেই লেভেলের, কিন্তু 29 টাকা হিসেবে কেকটা ঠিকঠাক আছে। এইবার আমি ট্রাই করব এইখানকার ক্রিসপি চিকেন। দেখতে তো এত বড় মনে হচ্ছে এবং এটার দাম 29 টাকা। এখন দেখা যাক এটা আটা দিয়ে বড় করেছে নাকি সত্যি সত্যি আছে এত বড় চিকেন। আমি এটাকে ভাঙ্গি, না এটা আটা ওই পরিমাণে নাই, এটা বড়ই আছে। হুম, সিরিয়াসলি যদি 29 টাকা বিবেচনা করি, এটা বেশ ভালো। ক্রিসপি চিকেনটা বেশ ভালো। এবার এনাদের যে কোটিংটা, অনেক জায়গায় যেটা প্রবলেম হয়, এই কোটিংটা টেস্ট হয় না। এই যে এই কোটিংটার এখানে টেস্ট হয় না, কিন্তু এই কোটিংটাতে এখানে টেস্ট আছে। সাধারণত হয় কি যে একটু কম দামে খাচ্ছেন, নর্মালি খাচ্ছেন, টেস্ট পাবেন না, মানে কমে পাচ্ছেন খাচ্ছেন, ব্যাপারটা এরকম লাগে। কিন্তু এখানে আমার ক্রিসপি চিকেনটা এমন মনে হলো না, আমার কাছে ভালো লাগছে, অনেস্টলি ভালো লাগছে।
এখন আমি ট্রাই করতে যাচ্ছি এখানকার লাচ্ছি। অতিরিক্ত গরমের ফলে সবার অবস্থা কাহিল। এখন দেখা যাক ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে কেমনটা লাগে। এদের লাচ্ছিটার টেস্ট আদার অন্য জায়গা থেকে একটু কম, টেস্ট একটু কম মনে হলো, বাট অন্যরকম ডিফারেন্ট টেস্ট, কিন্তু টেস্টটাও একটু কম। এটা রেটিং আমি যদি পার্সোনালি দিতে যাই তাহলে এটা রেটিং এসে দাঁড়াচ্ছে হচ্ছে 6-7-এর মতো আসছে। আমার কাছে এতটা বেশি ওই লেভেলের ভালো লাগেনি, কিন্তু আমি যদি টাকার হিসেবটা করতে যাই টাকা অনুযায়ী এটা ঠিকঠাক আছে। এইবার আমি ট্রাই করব হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফিটা আসলে কি কোল্ড থেকে নর্মাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রেখেছি, সবগুলি খাবার একসাথে আসলে রিভিউ করব তার জন্য। তো তারপরেও দেখি, দোষটা আমার, যদি এটা নর্মাল হয়ে যায় ওনাদের দোষ নয়, ভালোই দিয়েছে। এখন দেখা যাক টেস্টটা কেমন। কোল্ড কফিটা আমার কাছে ওকে ওকে মনে হলো। এটা মেবি হতে পারে ওনারা যে সময় শেক করে দিয়েছেন তার থেকে অনেক পরে আমি খাচ্ছি, বাট আমার কাছে এটা নর্মাল মনে হলো। হ্যাঁ, আমি 29 টাকায় এসে পেলাম, এটা 29 টাকাতে আমি ট্রাই করব, সেই সেন্সে আমি হচ্ছে খেতে পারি, বাট আমার কাছে এটা খুব বেশি আহামরি কিছু মনে হলো না। খাওয়া দাওয়া শেষ, সবগুলি আইটেম শেষ, কিছু লামিয়া ট্রাই করলো, কিছু আমি ট্রাই করলাম, আমি ওর সাথে কথা বললাম। আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হলো যে 29 টাকা হিসাবে এইখানের খাওয়ার দাবার কিন্তু ভালো ভাই। অন অ্যান অ্যাভারেজ যদি আপনি 29 টাকাতে অ্যাভারেজ প্লাস খাবারও পান, আমার কাছে মনে হয়েছে সেটা ঠিক আছে। আপনি আসতে পারেন, আপনি যদি কখনো মানে রিক্সা করে যাচ্ছেন বা মনে করছেন যে একটু অল্প টাকা একটু অনেক কিছু খেয়ে আসি, আপনি এখানে এসে 29 টাকাতে এটা খেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হলো ওনারা বিল নেয় 30 টাকা করে, কিন্তু 1 টাকা করে দেয় হচ্ছে গরিবদেরকে। এই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে, এবং আমি সেই জায়গা থেকে বলবো আপনারা আসেন, এসে ট্রাই করে দেখেন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। আপনাদেরকে হচ্ছে আমি এই জায়গাটার লোকেশন বলে দিই। এইটা হচ্ছে কোর্ট স্টেশনের জামিল চত্বরে, যে এই যে রিগাল ফার্নিচার আছে, রিগাল ফার্নিচারের ঠিক নিচেই এখানে আছে ছোট্ট একটা কার্ট, আর ওনাদের বসার জায়গা হচ্ছে ভেতরে। সো আপনারা যেখান থেকে আসতে চান না কেন, রিক্সাওয়ালাকে বলতে হবে কোর্ট স্টেশনে জামিল চত্বরে রিগাল ফার্নিচারের নিচে আসবো।